আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো টানা কয়েকদিন বৃষ্টির পরে আজকে ছাদে উঠে দেখি আমার ছাদের তো বেহাল অবস্থা। হায় হায়, দেখেন বড়ই গাছ আমার হেলে পড়ে গেছে। কি অবস্থা হয়েছে! এত সুন্দর বড়ই হয়েছে, বাট গাছটা কি সুন্দর করে পড়ে গেছে। আর এই যে এদিকে আমি ভেন্ডি তুলতেছি। মানে আমি কি বলবো, আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, আমি প্রত্যেকটা দিনই ভেন্ডি তুলি। কিছু না কিছু করে প্রত্যেকটা দিনে 8-10টা করে ভেন্ডি তুলি। আমার ভেন্ডি গাছগুলোতে মাশাআল্লাহ এত ভেন্ডি হয় যে আমি বলে বোঝাতে পারবো না আপনারা হয়তো বিশ্বাসও করবেন না, বাট আমি প্রত্যেক দিনেই ভেন্ডি তুলি। আর এই নিজের গাছের ভেন্ডি যে তুলতে বা রান্না করতে কি মজা, এই ব্যাপারটাই অন্যরকম। কেনার থেকে নিজের গাছেরটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এই যে দেখুন কত ওপরে ভেন্ডি হয়েছে, সেই ভেন্ডি গাছটা এত ওপর লম্বা হয়ে গেছে। আর এইদিকে আমার পুঁইশাক, তো বাবা আমার ছাদ দেখলে আপনারা বলবেন পুঁইশাকময় ছাদ, পুরা ছাদ ভর্তি পুঁইশাক হয়ে আসছে। পুঁইশাক দিয়ে সব জায়গায় ভর্তি হয়ে আসছে। এত পুঁইশাক পুঁইশাক কী করব বুঝতে পারি না, যে এত পুঁইশাক খেয়েও শেষ করা যাবে না। আর দেখেন মাশাআল্লাহ আমার ছোট্ট একটি বেগুন গাছে কিন্তু বেগুন হয়ে গেছে। মাশাআল্লাহ কত সুন্দর লাগে না যখন গাছের মধ্যে কোনো ফুল ফল হয়, দেখতে অন্যরকম একটা শান্তি লাগে কাজ করে। যেহেতু কি হয় না, আমি যেই গাছটা লাগাইলাম সেটার মধ্যে কি সুন্দর ফল হয়েছে। আর এই দেখুন পুঁইশাক, বললাম না একটু আগে পুঁইশাক দিয়ে ভর্তি হয়ে গেছে। আর এই যে একটি নীলকণ্ঠ ছোট্ট গাছে ফুল ফুটছে মাশাআল্লাহ। এটা আমি এমনিতেই লাগাইনি, কিন্তু কাকে মনে হয় বীজ ফালাইছে সেখান থেকে হয়েছে। আর এই যে আমরা গাছ কিন্তু এক দফা খাওয়া শেষ, আবার আমরা হয়েছে আমরাটা। আর এই দেখুন আমার এই ভিয়েতনামের মালটাটা কত বড় হয়ে গেছে। আর এই যে কমলা, আমি কিন্তু এগুলো ইচ্ছে করেই খাই না, রেখে দিছি যে থাক বড় হোক। আর এই যে আমার পেয়ারা গাছটা যে কী অবস্থা হয়েছে দেখুন তো, আপনারাই বলেন এই পেয়ারা গাছটা এখন আমি কি করব? এটা কি রোগ? হ্যাঁ, স্প্রে করলেও যাচ্ছে না, পেয়ারাগুলো পড়ে যাচ্ছে। আর ওই সেই আমার পেঁপে গাছটা যেটা মাথা কেটে দিচ্ছিলাম, এখন দেখেন কি সুন্দরভাবে আবার মাথা হয়েছে, কিন্তু আফসোস আবারও সেই পুরুষ ফুলেই হচ্ছে। আর এই যে আমার শসা একটা কিন্তু খেয়েছি, এখন আবার আরেকটা পারলাম। আর এই উপরে দেখেন একটা শসা হয়েছে, এটা যে কি শসা, বল শসা না বেলুন শসা আমি বুঝতে পারতেছি না। যাই হোক, এইটা দেখেন আমার একটা পাতাবাহার গাছে আরেকটা গাছ হয়েছে। এটা যে কি গাছ বুঝতে পারতেছি না, ঝিরিমিরে দেখতে ভালোই লাগতেছে অবশ্য। আপনাদের জানা থাকলে আমাকে জানায়েন তো এটা কি গাছ। আর এই দেখেন আমার কলা ফুল গাছে কলা ফুল হয়েছিল, অনেক সুন্দর ফুল হয়েছিল। এই যে সন্ধ্যা মালতী গাছ, এই সন্ধ্যা মালতীতে কিন্তু একটা গাছেই 2 রকম ফুল ফোটে, একটা গোলাপি আর একটা হলুদ। আর হলুদের মাঝখানে আবার গোলাপি, কি সুন্দর না! আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত অপরূপ। আল্লাহ এত সুন্দর করে সব কিছু সাজিয়েছেন যে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।